ওয়েট ওয়েট ওয়েট, এই পড়ে গেল এই। ও সকালবেলা ফুটে থাকে, ঠিক আছে, বৌদির জন্য নিয়ে যাবে। আজকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বতে আপনাদেরকে একটা অপূর্ব জায়গায় নিয়ে যাবো। প্রতিবার আমি কোথাও আলাদা আলাদা জায়গায় যাই, ঠাকুরের স্থানে যাই, কোথাও ভূতের জায়গায় যাই, তবে আজকে আমি একটা শান্তির জায়গায় এসেছি। খুশি জীবনে কিন্তু আসে চলে যায়, দুঃখ আসে চলে যায়, কিন্তু এই শান্তি একবার আপনি যদি অনুভব করেন না, দীর্ঘদিন ধরে আপনার মনে শান্তির এই যে ছায়াটা রেখে যায়। আজকে আমরা এসছি হচ্ছে নীলগঞ্জের একটা মূল্যতম জায়গা, বর্তির বিল। এই মুহূর্তে আমরা রয়েছি, এইটাই হচ্ছে মূল রোড আর কি। তো এই দিকে সোজা গিয়ে বাঁ দিকে একটা নীলগঞ্জ রোড পড়বে, ওখান দিয়ে আমাকে মোড় নিতে হবে। জায়গাটা এতটা সুন্দর, একটা গ্রাম্য পরিবেশ মানে বোঝা যাচ্ছে, তবে কাঁচা রাস্তা নয়, পাকা রাস্তা। আজকে সব কিছু ঠিক আছে, একমাত্র ওয়েদারটাই না ঝুলিয়ে দিই, আবহাওয়া না পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে গিয়ে মাই যাবেন। ভর্তির বিলটা কোন দিকে? হ্যাঁ, এ কোন দিকে ভর্তির বিল? ভর্তির বিলটা কোন দিকে দাদা? ভর্তির বিলটা কোন দিকে? ও এইদিকে, ওরাও তাই বললো। তো এখান থেকে দেখতে পাচ্ছ সারি সারি সব পাটকাঠির পুরো চাষ করছে, এরা পাটের চাষ হচ্ছে। নৌকার ব্যবস্থা কিন্তু রয়েছে। জায়গাটার সৌন্দর্যই হচ্ছে এখানকার যেই খালি জায়গাতে বৃষ্টিকালে মানে বর্ষাকালে যখন জলটা জমে যায় না, অপূর্ব সুন্দর লাগে। আপনাদেরকে আগে দেখাবো। তবে নৌকোর চার্জের যদি কথা বলি, পার পার্সন করে কিন্তু চার্জ নেওয়া হয়, আর 100 টাকা করে ভাড়া নেওয়া হয়। আচ্ছা, বেশি ভাই বলছে বেশি লোক হলে নাকি কম নেবে। একটা নৌকাতে তাও কজন বসতে পারবে? 7-8 জনের মতন মোটামুটি বসতে পারবে। আমরা এখন আপাতত দুজনই আছি। ভাই আমাদেরকে নৌকো করে নিয়ে এসছে। ভাইয়ের নামটা আগে জানবো। নাম কি তোমার? অলিভ বিশ্বাস। অলিভ বিশ্বাস ভাইয়ের নাম। তো এখানে চার্জ যেটা আপনাদেরকে আমি বললাম সেরকমই চার্জ, আর ভাই বললো যদি আরও বেশি লোক যদি থাকে 7-8 জন বা 5 জনের মতন, তাহলে কিন্তু কম করবে। আর একটা কথা বলছিল, মানে এখানে এখন তো সিজন ঘুরতে আসার এখানে, তবে বর্ষাকাল যখন হয় না, কোন সিজনে কীরকম হয়? সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আচ্ছা, এই টাইমে নৌকা চলে। এই টাইমে নৌকা। আর বাকি সময়? বাকি ডিসেম্বর, জানুয়ারিতে ওই টাইমে পেঁয়াজ চাষ হয়, সরষে ফুল চাষ হয়। আচ্ছা আচ্ছা, এখন মানে পাট চাষ হচ্ছে? হ্যাঁ, এখন পাটটা তোলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে পাট উঠে গেলে সরষে ফুল চাষ হবে। সরষে ফুল চাষ হবে, তাই তো? কি সাপ কোপ আছে মানে এরকম কিছু? না না, ওরকম সাপ টাপ নেই। সাপ টাপ নেই না? আছে দূরে জঙ্গল। আচ্ছা আচ্ছা, সে তো থাকবেই। হ্যাঁ, মোটামুটি সব জায়গায় থাকে। হ্যাঁ হ্যাঁ। কি চাষ হয় এখানে? এখানে সিজন হিসেবে চাষ হয়, ঠিক আছে। আচ্ছা পাটের আচ্ছা, সিজনে পাট চাষ হয়, পেঁয়াজের সিজনে এখন মানে পাট চাষ হচ্ছে? হ্যাঁ, এখন পাটটা তোলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে পাট উঠে গেলে সরষে ফুল চাষ হবে। সরষে ফুল চাষ হবে, তাই তো? আর ওই উপরের দিকে জমিতে ধান চাষ হচ্ছে। ও, ধান চাষ হয় মানে এখনো হচ্ছে নাকি? হ্যাঁ, এখনো হয়েছে। আচ্ছা, আর এখানে অনেক শাপলা রয়েছে। শাপলা আছে, অনেক ধরনের পাখি আছে। তবে একটা জিনিস, শাপলা আছে মানে এখানে কি সাপ কোপ আছে মানে এরকম কিছু? না না, ওরকম সাপ টাপ নেই। সাপ টাপ নেই না? আছে দূরে জঙ্গল। আচ্ছা আচ্ছা, সে তো থাকবেই। হ্যাঁ, মোটামুটি সব জায়গায় থাকে। হ্যাঁ হ্যাঁ। বাই রোড আপনারা আসতে পারেন, কল্যাণী রোড হয়ে দিয়ে এখান থেকে নীলগঞ্জ মোড় হয়ে আপনারা আসতে পারেন, অথবা কাছাকাছি ট্রেন স্টেশন যদি বলি তাহলে কিন্তু বারাসাত রয়েছে। বারাসাত থেকে হেলা বটতলা যাবেন, 10 মিনিটের মতো লাগে বারাসাত থেকে। ওখান থেকে আপনাদেরকে অটো ধরতে হবে, বাস ধরে আপনাদেরকে আসতে হবে হচ্ছে ব্যাংকের মোড় বা যেটা নীলগঞ্জ মোড়টা দেখালাম সেইখানে। তারপর ওখান থেকে আবার টোটো ধরতে হবে।
ওখান থেকে যে ডিস্টেন্সটা মোটামুটি অনেকটা ভেতরেই, তবে 4 হুইলার নিয়ে যদি আসছেন একটু হয়তো অসুবিধা হবে। এখানে শান্তির জন্য আসবে আর ওখানে দেখুন কাঁচরা ফেলে চলে গেছে। মানে এদের সেন্স আমি বুঝি না ভাই, লজিক বুঝি না। এরা গভর্নমেন্টের উপরে এলিগেশন লাগাবে ভাই খুব নোংরা জায়গা, কি করছে ভারত, তো একদম অবস্থা খারাপ ভাই। সিস্টেম কি করবে, আপনারাই ঠিক না। যখন একটা সুন্দর জায়গায় এসেছেন চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এমনি যেখানে সেখানে কিছু ফেলবেন না। আমি বলতেই যাচ্ছিলাম জায়গাটা সুন্দর, তখনই চোখের মধ্যে একটা পড়লো হচ্ছে প্লাস্টিকের বোতল। ভাবুন কেমন মাথাটা গরম হয়। আমি আর আমার দাদাভাই এসেছি, কেমন লাগছে ডক্টর কৌশিক ভদ্র? দারুণ পরিবেশ। এই পরিবেশটা ঠিক আমরা 8 মাস আগে মঙ্গলগঞ্জে পেয়েছিলাম, প্রায় অনেকটাই এক লাগছে। সেই 8 মাস আগে মনে হচ্ছে ফিরে এসেছি। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার একদম। ওই ভিডিওটা না দেখে থাকলে গিয়ে দেখুন চ্যানেলে। তবে একটা জিনিস বলবো, এনারা যেখানে যারা আর কি নৌকো চালক আছেন, অনেকজন আমি দেখছি দরদাম করছে 100 টাকা করে মাত্র ভাড়া। আপনি বলুন যদি এইটা তো আপনি যদি দরদাম করেন তাহলে তো এটা কোনো আর কি সেন্স হয় না। 100 টাকাতে খুব একটা হামুরি তো টাকা না, 100 টাকা আমরা প্রায় সবাই দিতেই পারবো। তাও এতক্ষণ করে 45 মিনিট করে আধ ঘন্টা করে ঘোরাচ্ছে পার হেড 100 টাকা। এত দূর কত দূর নিয়ে এসছে আমার। সেইটাই তো, এটা এই যে এই দেখুন এটা স্পাইডার, দেখ দাদা শাপলা তুলছে, দাদা ভাই আমার। এই 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 পড়ে গেল, আমরাও জোরে এই ও এগুলো সকালবেলা ফুটে থাকে, ঠিক আছে? বৌদির জন্য নিয়ে যাবে আমার দাদা ভাই শাপলা। এই দেখুন কতগুলো শাপলা আমরা কুড়ালাম। অ্যাকচুয়ালি আমরা একটাই কুড়িয়েছি, দাদা যেটা কুড়ালো আর ভাই আমাদেরকে দিল। কেন অনেক শাপলা রয়েছে, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। ওই যে দাদা আরেকটা নিচ্ছে ওখানে। এখানে অনেক শাপলা রয়েছে, আপনারা শাপলা বাড়ি নিয়ে যান, ভালো করে রান্না করে খান। এই যে আমাকে বললো শাপলা ফুলটা আপনারা আরও 10-15 দিন, আমরা এসছি এখন শ্রাবণ মাস, এখন চলছে হচ্ছে আগস্টের 4 তারিখ আজকে। আপনারা যদি মোটামুটি আগস্টের মাঝখানে আসলে পেয়ে যাবে না শাপলা ফুল। সকালবেলা আসলে ফুটে থাকে, ভালো হয়। আচ্ছা আমাকে শাপলা দিচ্ছে ভাই। হ্যাঁ ফুটিয়ে দাও। ফুটাই দিলে ভালো হয়, সব ফুটে থাকে। দেখো 2 রকম ফুল আছে। থ্যাংক ইউ ভাই। ফুল আছে, ঠিক আছে? দেখুন শাপলা ফুল সকালবেলা ফুটে থাকে অটোমেটিক। শাপলা তুলে আবার বেঁধেও দিল কি সুন্দরভাবে। আমাদেরকে দিয়ে দিলে আমরা বাইকের মধ্যে ঝুলিয়ে নিয়ে যেতাম। ব্যাগ থাকলে ব্যাগে করে নিয়ে যাই। এর আগে আমি একটা জায়গায় গেছিলাম মঙ্গলগঞ্জে, সেখানেও কিন্তু আপনারা একটাই কমেন্ট করেছিলেন কি ভাই ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা, লাল জলের ব্যবস্থা আছে? তো ভাইকে এখানে জিজ্ঞেস করলেন, এখানে ব্যবস্থা আছে, অনেকজন খায়, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো রেস্ট্রিকশন নেই। এখানে অনেক কাপলসরা এসছে, তবে আসল মজা পিছনে দেখতে পাচ্ছেন তো ওই জিনিসটাই আছে। দেখুন রাস্তার কি অবস্থা, মানে কি বৃষ্টি হয়। একটা জিনিস যেটা আমাকে বললো ভাই, যখন আরও বেশি বৃষ্টি হয় না, এই যে রাস্তাগুলো দেখছেন পুরোই ভরে যায়, এখন তো কাদা কাদা রয়েছে, তখন সব ডুবে যায় নাকি এরকম হয়। এখানে সামনেই একটা ক্যান্টিনের মতন রয়েছে, একটা ছোট্টখাটো ক্যান্টিন বা ক্যাফে বলুন, যা ইচ্ছা বলুন, মোদ্দা কথা খাবার পাওয়া যায়, মোটামুটি স্ন্যাক্স পাওয়া যায় এখানে। আমি আর দাদা ঢুকছে, আমি কিছু খাবো না, ও একটু কফির নেশা উঠেছে, কফি খাবে। বুড়ি ফুড়ি হলো, এখানে গ্লাস নিয়ে গেল স্যাবের মতো ছেলে ফেলে। ওয়েট ওয়েট ওয়েট, কি ক্যাথর রে ভাই, তোর চোখে পরিষ্কার করবি। জায়গাটা সত্যি খুবই শান্তিপূর্বক জায়গা, খুবই সুন্দর জায়গা। আপনারা নিজের প্রিয়জন, ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবীদেরকে কিন্তু নিয়েই আসতে পারেন এখানে। জায়গাটা ভালো খুব। তো আপনাদেরকে দেখালাম এখানে কীভাবে পৌঁছাতে পারবেন সুস্থভাবে, ভালোভাবে। তাছাড়া কিন্তু আপনাদের কাছে গুগল ম্যাপসও রয়েছে, গুগল ম্যাপস হাতে যে ডিভাইসটা আছে ওটাকে ইউজ করুন আর একদম ভালোভাবে এখানে পৌঁছাতে পারবেন। তো আজকের ভিডিওতে এত অবধি রাখবো।
দেখা হচ্ছে একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর থ্যাংক ইউ, এর আগের যে ভিডিওটা ছিল আমার উদ্যান বাটি, না দেখে থাকলে গিয়ে দেখুন। আর যারা আপনারা দেখেছেন, শেয়ার করেছেন, লাইক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেন কি ওখানে আমার 1K ভিউ এসছে, ফাইনালি একটা ভিডিওতে এসছে। তো থ্যাংক ইউ, এই ভিডিওটাও ভালোবাসা দাও। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, চলো।